দল আমার বিজেপি ছিল। আমি বিজেপিতে প্রার্থীর প্রত্যাশী ছিলাম। প্রার্থিত্ব পাইনি সেটা বড় কথা নয়, প্রশ্ন আমার সেখানে যে যাকে প্রার্থিত্ব দেওয়া হয়েছে উনি বিগত নির্বাচনে 2021-এর বিধানসভা নির্বাচনে আমি প্রতিদ্বন্দ্বিতা করার সময় শুধু নিষ্ক্রিয় ছিলেন সে কথা নয়, আমি তো ভেবেছিলাম আমার কথায় সাড়া দেননি, আমার অনুরোধে সাড়া দেননি, হয়ে যাবে, মানুষের হয়তো মনে খুব লাভ হতে পারে। কিন্তু নিষ্ক্রিয় শুধু নয়, উনি তাণ্ডব করেছেন অমলেন্দু দাসকে হারানোর জন্য। আর অমলেন্দু দাসের আমি বিনম্রতার সাথে মানুষের মাঝখানে গিয়ে জনসাধারণের সম্পর্কে জনসমর্থনে উনি দিনরাত করে তাণ্ডব করার পরেও ভোট ততটা কমাতে পারেননি, কিন্তু হারিয়ে দিয়েছেন আমাকে। 57,402 ভোট পেয়েছিলাম ভারতীয় জনতা পার্টির প্রার্থী হিসাবে অমলেন্দু দাস। তার আগের নির্বাচনে উনি জয় হয়েছিলেন, আমরা সবাই সহায়তা করেছিলাম। ওনার থেকে কত বেশি ভোট পেয়েছিলাম আপনারা ধারণা করতে পারেন। তারপরে এই ব্যক্তি, যে ব্যক্তি এই তাণ্ডব করে আমাকে সামান্য ভোট দিয়ে সামান্য ব্যবধানে আমাকে হারানোর চেষ্টা করে সফল হয়েছেন, আর সমর্থকরা ওনার সীমিত কয়েকজন সমর্থকরা আতশবাজি করে সে আনন্দ উৎফুল্লতা উপভোগ করেছিল, সে জ্বালা আমার মনে আছে। বিগত 5 বছর ধরে ভারতীয় জনতা পার্টির কার্যকর্তা হিসাবে এবং এই জনগণ স্বতঃস্ফূর্তভাবে যেভাবে আমাকে ভোট দিয়েছেন তার মর্যাদা রেখে গোটা সমষ্টিতে আমি জনসাধারণের সাথে সম্পর্কে ছিলাম অবিরতভাবে। দলের কার্যকর্তা হিসাবে দলের দায়িত্বে কাজ করেছি এবং নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার ক্ষেত্রে ভোটের দায়বদ্ধতার মর্যাদা দিয়ে আমি জনসাধারণের পাশে ছিলাম। উনি তো প্রাক্তন বিধায়ক, ভারতীয় জনতা পার্টির মনোনয়নের বিধায়ক হয়েছিলেন। বিধায়ক হয়ে সব সুবিধা কতটুকু কি নিয়েছেন সবাই আপনারা জানেন, কর্মকাণ্ড কি ছিল সব আপনারা জানেন। তারপরে উনি তো পেনশন পান ভারতীয় জনতা পার্টির পেনশন পান তো বড়খলা থেকে বিধায়ক হিসাবে নির্বাচিত হওয়ার পর থেকে পেনশন পান, প্রাক্তন হয়েছেন। কিন্তু জনগণের পাশে কোথায় ছিলেন? অর্থ শুধু লাগে, কিন্তু কল্যাণে কাজ করবেন না, কার্যকর্তার পাশে থাকবেন না, জনগণের পাশে থাকবেন না। আর ভোটের আগে একটু রঙিন রূপ দেখিয়ে টিকিট নিয়ে নেবেন, সেখানে আমি থামতে পারি না। আমি ওনাকে সমর্থন করব না সে কথা আমি সব জায়গায় বলেছি। আর সমর্থন যখন করব না, স্বাভাবিকভাবে সেখানে প্রশ্ন আসে যে লোকটি সমর্থন যখন করবে না তাহলে বিধায়কের জিতে আসা প্রবলেম হতে পারে। তো আমি সমর্থন যখন করব না আর জনগণের পাশে ছিলাম, এখানে থাকছি, তো জনগণকে আমি বলবো কি? আমার উপায় নেই। ভাবলাম, মনের সাথে আমি কথা বললাম, অন্তরাত্মা সাড়া দিয়েছে, অমলেন্দু তুই বসবি না, ধর্মযুদ্ধে নেমেছ তো অধর্মের অন্যায়ের বিরুদ্ধে তোমাকে রুখে দাঁড়াতে হবে এবং নির্বাচনে তুমি ইন্ডিপেন্ডেন্ট হয়ে সেখানে প্রতিদ্বন্দ্বিতা করো। আমার আত্মা বারবার বলেছে, আমাকে কেউ বলেনি, এবং আত্মার সাড়াতে আমি নিজেকে আটকাতে পারিনি। সেই জন্য মনোনয়ন দাখিলের শেষ দিনে, শেষ মুহূর্তে আমি মনোনয়ন দাখিলের প্রার্থী আমি ছিলাম। ইন্ডিপেন্ডেন্ট হিসাবে আপনি কতটুকু সফল হতে পারবেন? নিশ্চিতভাবে আমি নির্বাচনে জয়ী হব। আপনার কার সঙ্গে কন্টেস্ট হবে? কংগ্রেসের সাথে কন্টেস্ট। আচ্ছা, একটা জিনিস, আপনি তো নির্দল হয়ে না দাঁড়িয়ে অন্য দল থেকে তো দাঁড়াতে পারেন না। আমি নির্দল হয়ে দাঁড়িয়েছি, আমি ভারতীয় জনতা পার্টিকে বিরোধিতা করিনি। আমার বিরোধিতা প্রার্থীর উপরে, সোজাসুজি কথা। এ প্রার্থীর এইখানে প্রার্থী, সত্যি কথা বলতে গেলে ভারতীয় জনতা পার্টির টিকিট চেয়ে মাঠে চষেছেন, বলেছিলেন নির্বাচনের আগে রঙিন রূপ দেখিয়ে সবাইকে ঝলক দেখিয়ে বলেছেন যে আমি টিকিট নেব, আর যদি টিকিট পাই না তাহলে নির্দল প্রতিদ্বন্দ্বিতা করব। সে কথা বিধায়কের পদপ্রার্থী, ভারতীয় জনতা পার্টির মনোনীত প্রার্থী সে বলেছিলেন। ব্যক্তি দলের টিকিট চেয়ে বলে যে টিকিট না পেলে আমি নির্দল প্রস্তুত আছি, নির্দলে আমি প্রতিদ্বন্দ্বিতা করতে, আমার মনে হয় দলের কার্যকর্তা যারা আছেন, দায়িত্ববান কার্যকর্তা, তারা সেখানে বিবেচনা করবেন যে লোকটা বিজেপির প্রার্থী না নির্দল প্রার্থী। আর যদি উনি নির্দল প্রার্থী হিসাবে বিবেচিত হন তো আমিও নির্দল প্রার্থী, আর এখানে প্রতিদ্বন্দ্বিতা হবে তো অমলেন্দু দাস নির্দল প্রার্থীর সাথে কংগ্রেসের প্রতিদ্বন্দ্বিতা হবে। কারণ ভারতীয় জনতা পার্টির যারা কাজ করছেন অহরহ, তাদের কাজের সম্মানের প্রয়োজন আছে। আচ্ছা, আপনি যদি জয়ী হন তো কার সঙ্গে যাবেন? কোন দলকে সমর্থন করবেন? আমার দল সবার দল নির্দল।
নির্দল হয়ে জিতবো, সবার আশীর্বাদে জিতবো, আর প্রশ্ন করব জনগণকে আমি কোথায় যাব।